59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাওনি 3 বছর। আমাদের এমপিরা গিয়ে ধর্ণা দিয়েছে, মার খেয়েছে, প্রতিবাদ করেছে। বড় মন্ত্রী ছেড়ে দিন, খুদে মন্ত্রীরও কত তেল, যে একবার তেল মাছ ভাজার জন্য 1 ফোঁটা তেলও দিল না, একবারও তাদের সাথে দেখা করলো না। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, ওরা না দিলে আমরা দেব, দিয়ে দিয়েছি। 100 দিনের কাজে যারা টাকা পায়নি, 59 লক্ষ শ্রমিক, তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি? ইয়েস অর নো? পেয়েছেন কি পাননি? আগামী দিনে জেনে রাখবেন, 100 দিনের কাজ যেটা বলতো দিত 30 দিন। আমরা আগের বারেও জব কার্ড হোল্ডারদের 45 দিনের কাজ করে দিয়েছি। এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি, সেটা হচ্ছে কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য। দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা, রাজ্য সরকার টাকা দেবে আপনাদের, আপনারা কাজ করবেন, সময় মতো টাকা পাবেন। 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করতে পারেন, করবেন, আমরা টাকা দেবো। আমরা পরিকল্পনা করে দিয়েছি। 11 লক্ষ বাড়ি, আগে আমরা 43 লক্ষ বাড়ি তৈরি করেছি। আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি, তোমাদের একা টাকা নয়। তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও, আমাদের ভাগেরটা আমাদের দিতে চাও না। 6,84,000 কোটি টাকা। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না। আমরা ভেবেছিলাম ভালো হবে, কি দেখলাম এই 5 বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি 6,84,000 কোটি টাকা, আর আমরা এখনো পেলাম না 1,64,000 কোটি টাকা। আমাদের টাকা আমাদের দেওয়া হলো না। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। বাড়ির টাকা 3 বছর ধরে দিচ্ছে না, বলছে দুর্নীতি হয়েছে, দেখাও। আমি তো বলেছি, তোমরা 350 টিম পাঠিয়েছো, যা যা ক্লারিফিকেশন চেয়েছো হয়ে গেছে। আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে 3 বার মিটিং করেছি গরিব লোকেদের জন্য। তিনি বললেন, आपका सरकार का साथ हमारा सरकार बैठेंगे, हमारा ऑफिसर लोग बैठ के तैयार करेंगे। 3 বার মিটিং হলো, কিছু পেলো না। সেই 11 লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের বাসায়, আজ পর্যন্ত হয়নি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা ওদের ভিক্ষে চাই না। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির 11 লক্ষ লোক পাবেন, এবং দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। রাস্তাঘাট, পথশ্রী প্রকল্প আমরা করছি না? করছি তো। এক দেউচা পাঁচমি হয়ে গেলেই বুঝবেন বীরভূমে কত লোক আসছে। এবং আর একটা ইন্ডাস্ট্রিয়াল, আমরা 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি, তার মধ্যে আর একটা করা হয়েছে, সেটা হচ্ছে পানাগড় থেকে কুচবিহার, ওটাও কিন্তু বীরভূম হয়ে ঢুকবে। আমরা আর একটা বিকল্প রাস্তা করছি, যেটা হচ্ছে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে রামপুরহাটের মোড়গ্রাম হয়ে একেবারে এটা চলে যাবে বর্ধমানের নতুন গ্রাম হয়ে, ওটা চলে যাবে নর্থ বেঙ্গলের। অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি। এছাড়াও আরও 2,500 কোটি টাকায় একটা প্রকল্প নেওয়া হয়েছে। বন্যা হলে জল জমে যায়, ছোট ছোট সেতুগুলো ভেঙে যায়, সেইগুলো তৈরি করলে আর কিছুদিন লাগবে, কাজ চলছে, হয়ে গেলে বীরভূম জেলা, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, সম্ভবত এই জেলাগুলো, হুগলি জেলা অনেক উপকৃত হবেন। এটা দামোদর অববাহিকা যে প্রোগ্রাম আছে, নিম্ন দামোদর অববাহিকা, সেটা হয়ে যাবে। সুতরাং আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, চাকরির অসুবিধা নেই। কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? 2
2016 চাকরি পেয়েছে। নির্বাচন চলাকালীন আবার কত বড় সাহস, বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। এত বড় সাহস! বলে তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার নিজে ফেলবে। অত সস্তা নয়। তৃণমূল এখন রইল, সারা দেশও চালাবে, আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে। লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখো, ওটা তোমার টাকা নয়, ওটা তোমার পরিচয়ের টাকা নয়, ওটা মায়ের আত্মগরিমার টাকা, ওটা আমার মা লক্ষ্মীর টাকা, ওটা আমার মাদারের টাকা, ওটা আমার আম্মার টাকা। লক্ষ্মীর ভান্ডার চলবে, 60 বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। ওদের কাছে হাত পাততে হবে না, ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না, ভিক্ষা চাইতে হবে না। পরিষ্কার বলে যাই, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পাবেন। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, পাবেন। ঐক্যশ্রী পাচ্ছিলেন, পাবেন। ইমাম মুয়াজ্জিমরা সাম্মানিক পাচ্ছিলেন, পাবেন। পুরোহিতরা যারা পাচ্ছিলেন পাবে। লোকপুরা শিল্পীরা যা চলছিল চলবে। কৃষকদেরও 10,000 টাকা করে আমরা দিই বছরে সাহায্য করার জন্য, তারাও পাবেন। মনে রাখবেন, কৃষকদেরও 10,000 টাকা করে আমরা দিই বছরে সাহায্য করার জন্য, তারাও পাবেন। মনে রাখবেন, কৃষকদের জমি ক্রপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা। এর জন্য আমাকে বছরে প্রায় 1,000 টাকা, কোটি টাকা খরচা করতে হয়। কৃষকদের জমি নির্দেশনে কোনো টাকা লাগে না। এরকম অনেক কাজ আছে। আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন। চা বাগানের পাট্টা, যারা উদ্বাস্তুর পাট্টা, এগুলো অপেক্ষা করা যাবে না। আমি জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি, উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায়, কারণ কোনো উদ্বাস্তু থাকবে না। আর একটা কথা জেনে রাখবেন, এনআরসি হবে না। আমরা বাংলায় এনআরসি করতে দেব না। আর বিজেপি গেলে দেশ থেকে এনআরসি উঠিয়ে দেবো। উঠিয়ে দেবো, ইউনিভার্সিটি কোড উঠিয়ে দেবো। আজকে রাজস্থানে মাংস খাওয়া বন্ধ, মধ্যপ্রদেশে বন্ধ, উত্তরপ্রদেশে বন্ধ। ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে। কিছু বুঝলেন? বার্লি খেয়ে থাকবেন আপনারা। আর প্রচার বাবুরা এসে আপনাদের কাছে চার্লি বাবু সেজে ভোট চাইবেন। এই তো হয়ে গেছে আজকে জগৎটা। তাই পরিষ্কার হয়ে আছি, আগামী দিনে যদি নিজের অধিকার রক্ষা করতে চান, নিজের বাঁচার অধিকার চান, ছেলে মেয়েরা পড়াশোনা করছে, কন্যাশ্রী হোক, সাইকেল হোক, স্মার্ট কার্ড হোক, সংখ্যালঘুদের জন্য 4 কোটি আমি স্কলারশিপ দিয়েছি। আমার 1 লক্ষ কন্যাশ্রী আছে, কলেজ আছে, স্কুল আছে, ইউনিভার্সিটি আছে। মনে রাখবেন, ওবিসিদের টাকাও বন্ধ করে দিয়েছে। তাদের জন্য আমরা মেধাশ্রী করেছি, যোগ্যশ্রী করেছি। আজ বাংলা থেকে আইএস আইপিএস হচ্ছে। আমাদের বাংলায় আমি আসার পরে সরলেকে একটা সত্য ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট করে দিয়েছিলাম। ডিএমএসপিরাও জেলায় জেলায় করেন। আমাদের বাংলা থেকে 13 জন এবার আইএস আইপিএস হয়েছে, তার মধ্যে ওই সেন্টার থেকে 7 জন হয়েছে। মনে রাখবেন, অনেক ছেলেমেয়েরা আজকে ট্রেনিং পাচ্ছে। তাদের জন্য জেলায় জেলায় যোগ্যশ্রী ট্রেনিং ক্যাম্প করা হচ্ছে। যারা WBCS হতে চান, যারা আইপিএস হতে চান, যারা WBPS হতে চান, যারা ইঞ্জিনিয়ার হতে চান, যারা ডাক্তার হতে চান, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। কোথাও কিছু বাকি নেই। তাহলে কি হলো? অন্নপূর্ণার ভান্ডার, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে যে স্বপ্ন,
দিয়ে তৈরি, সেজে সিঁথি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার বঙ্গভূমি, সে যে আপনাদের বাংলা ভূমি।